সংবাদের শুরুতে সবাইকে জানাই শুভেচ্ছা। চলুন দেখে নিই আজকের প্রধান শিরোনামগুলো। পিআর পদ্ধতির কথা শুনে বিভ্রান্ত একটি রাজনৈতিক দল, ৩ জন নেতা এনসিপিতে যোগ দেওয়ায় যুবলীগ থেকে বহিষ্কার, ঐক্যমত্য বৈঠক থেকে বিএনপির বেরিয়ে আসা তীব্র প্রতিক্রিয়া, শহীদদের রক্তকে অসম্মান করবেন না, হুঁশিয়ারি দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, দিনাজপুরে রাজনৈতিক সংঘর্ষে আহত অন্তত ৬ জন। বিস্তারিত সংবাদ। পিআর পদ্ধতিতে নির্বাচন অস্থির একটি রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন শীর্ষ নেতা মুফতি ফয়জুল করিম মন্তব্য করেছেন, বাংলাদেশের একটি প্রধান দল পিআর পদ্ধতি নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, তারা এই পদ্ধতির মূলভাবও বোঝে না, অথচ দেশের নেতৃত্ব দিতে চায়। চুয়াডাঙ্গায় এক গণসমাবেশে তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ কাজে না লাগালে জাতি ক্ষমা করবে না। ৩ জন নেতা এনসিপিতে যোগ দেওয়ায় যুবলীগ থেকে বহিষ্কার। সম্প্রতি ইটনা উপজেলার ৩ যুবলীগ নেতার এনসিপিতে যোগদানকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। গোলাম কবির শ্যামল, কামরুজ্জামান সোহেল এবং বাসেত আহমেদ এই ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যুবলীগ। যদিও শ্যামল ও বাসেত আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে জানা গেছে। ঐক্যমত্য বৈঠক থেকে বিএনপির বেরিয়ে আসা তীব্র প্রতিক্রিয়া। রাজধানীতে আয়োজিত ঐক্যমত্য কমিশনের বৈঠকে শুরুতেই অংশ নিল, কিছুক্ষণ পর বৈঠক বর্জন করে বেরিয়ে যায় বিএনপি। তাদের দাবি, নির্বাচন কমিশন ব্যতীত অন্য ৪টি সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা তারা মেনে নেবে না। সেগুলো হল পিএসসি, দুর্নীতি দমন কমিশন, অডিট বিভাগ ও ন্যায়পাল। ওয়াকআউট নয়, দায়িত্বশীলতা দরকার, নাসিরুদ্দিন পাটোয়ারির মন্তব্য। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, শহীদদের আত্মত্যাগের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল হওয়া উচিত। তিনি বলেন, ওয়াকআউট করে আপনি জাতির রক্তের প্রতি অসম্মান দেখাতে পারেন না। দিনাজপুরে এনসিপি যুবদল সংঘর্ষে রণক্ষেত্র আমবাড়ি। দিনাজপুরের পার্বতীপুরে ২ দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। মোস্তাফাপুরে ইজারা নিয়ে মতবিরোধ থেকে সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি, যেখানে ৬ জন আহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় যুবদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। চাঁদাবাজি অভিযোগে কড়া বার্তা এনসিপির। জাতীয় নাগরিক পার্টির ব্যানার ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এনসিপির সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এই দল অপরাধীদের নিরাপদ আশ্রয় হবে না। ময়মনসিংহের এক পথসভায় তিনি কড়া হুঁশিয়ারি দেন। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এক বিবৃতিতে জানান, সরকার নিজেই এখন নিজেদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ। একটি নিবন্ধিত দলকে বাধা দেওয়ার ঘটনাকে তিনি গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি হিসেবে দেখছেন। আওয়ামী লীগ আবার ফিরবে জাতীয় পার্টির রূপে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হয়, তবে ভবিষ্যতে আওয়ামী লীগ তাদের ছায়াতেই নির্বাচনে ফিরতে পারে। তিনি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এতক্ষণ শুনলেন আজকের সবগুলো গুরুত্বপূর্ণ সংবাদ। আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।